نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العظيم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا জোরে বলেন ওয়ালা ইয়ালে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম সাবা নামে মোহাম্মদ হরদম জবান শফিয়েনা আজ দিন সূরজ মাথার উপর উঠিবে তার তাপেতে মগজ গলিবে আজকে যখন আমরা ময়দানে মাঠে যখন কাজ করতে যাই কর্ম করতে যাই কত দূরের সূর্য তাই লাগবে না জি অনেক দূরের সূর্য তবু আমরা কি করি ওই সূর্যের লাইটের আলো সহ্য করতে পারি না ভাইরা চাচারা আপনারা দাঁড়িয়ে রাস্তায় ভিতরে চলে আসুন জায়গা আছে আপনারা একটু উঠে আসলে ভালো হয় অনেক জায়গা আছে ভিতরে বসে আমি তো দেখে অবাক হয়ে গেছে সামান্য একটি মিনি প্রোগ্রামে যদি এই অবস্থা হয় আপনি কা আরাম লাগে জলসা কা আরাম কে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো ভাইরা আপনারা চলে আসুন অনেকে শূন্য ছাড়া হয়ে গেছে এদিকে ওদিকে যাবো তো বিরাদার ইসলাম কিন্তু কিয়ামতের ময়দানে যখন মাথার কাছে সূর্য আসবে আল্লাহু আকবার মাটি পুড়ে তামা হয়ে যাবে তাই কবি বলছেন কি বলছেন আজ দিন সূরজ মাথার উপর ঝুলিবে তার তাপেতে মগজ গলিবে ও রহমাতাল লিল আলামিনের রহমতে বোঝা সুবহানাল্লাহ ও রহমাতাল লিল আলামিনের রহমতে
ভয় কি আছে আর দুনিয়ায় কোনো ভয় নাই, কেননা রহমতের বাদশা আমাদের সাথে আছে। ধরে বলছো আরে সূরায় ইয়াসিন কোরআনের শিলা, সূরায় ইয়াসিন কার শিলা গো? কোরআনের শিলা। শিলাকে বলা হয়, এই গোপটাকে শিলা বলা হয়। কবি বলেছে তবে আমাদের জানতে হবে মাটির শিলা তো আছে, মাটির শিলা কোনটা। তাই কবি বলেছেন শুনো, সূরায় ইয়াসিন কোরআনের শিলা, মাটির শিলা হয় মাদিনা। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। ভয় কি আছে আর হবে, ভয় কি আছে আর, সবাই বলুন হবে, ভয় কি আছে আর হবে, ভয় কি আছে আর দুনিয়ায় কোনো ভয় নাই, কেননা রহমতের বাদশা আমাদের সাথে আছে। ধরে বলছো আরে সূরায় ইয়াসিন কোরআনের শিলা, সূরায় ইয়াসিন কার শিলা গো? কোরআনের শিলা। শিলাকে বলা হয়, এই গোপটাকে শিলা বলা হয়। কবি বলেছে তবে আমাদের জানতে হবে মাটির শিলা তো আছে, মাটির শিলা কোনটা। তাই কবি বলেছেন শুনো, সূরায় ইয়াসিন কোরআনের শিলা, মাটির শিলা হয় মাদিনা। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। ইয়াসিন কোরআনের শিলা, মাটির শিলা হয় মাদিনা। সে মদিনায় শুয়ে আছে নবী দয়াময়, চলকে যাবি আইরে তোরা মদিনাতে যাই, চলকে যাবি আইরে তোরা মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরে রামাজান পাগিনা মে মুহাম্মদ হরে রামাজান শফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আওয়াজ ক্লিয়ার পাচ্ছেন? জি জি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীকা লাহু কোন শরীক নাই, যিনি অক্ষয় অব্যয় বানাতি নিরঞ্জন নিরাকার অনন্ত অসীম দয়ালু দাতা সৃষ্টিকর্তা প্রেমকর্তা রক্ষাকর্তা পালনকর্তা বিস্তাতা, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে আপনাদেরকে এখানে ওখানে দোকানে বাগানে খারাপ মাকানে খারাপ স্থানে খারাপ জায়গায় না বসিয়ে সুন্দর একটি মহতী সভা নবীর মাহফিলে বসে কিছু শোনার বলা এবং তার সাথে সাথে আমল করার তৌফিক দান করবেন। সকল একবার শুকরিয়া আদায় করি। তারপরে পরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী সারা কোন জায়গা আপনাদের সম্বন্ধে তুলে নবী জিন্দা বসে আপনাদের সঙ্গে শিক্ষা নবী দীক্ষা নবীর শিরা আসলে নবী নবীর জামান যিনি হলেন সরদার হাউজে কাউসারের ইসলাম জান্নাত ও দোজখের নবী মুস্তাফা 5 বছর যারা জান্নাত ও দোজখের চাবি তার কথাতে আল্লাহর রাজি হয়ে গেছে। অনেক যিনি মহান আল্লাহ
ছাগল মেষ চড়ায়, যিনি আমি মুস্তাফা আমার দেখতে, আমি শিবের কাছা হামদানি বুকে আপনার মা আমিনা হুজুর আহমদের মুস্তাফা আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশেপাশে আমরা লাখো কোটি পরিবারের সামনে বসিত হবে, বসিত দুনিয়ার বুকে নাই। অতএব যদি কোনো কিছু হয়ে যায় তবে দেখারও মানুষ নাই। কেন আমার দাদা আছেন আব্দুল মুত্তালিব, তিনি হলেন কাবা ঘরের মোতাবল্লি, জোরে বলুন সুবহানাল্লাহ। সকালে বেরিয়ে যান, আমার ঘরের খিদমত করেন, আবার সন্ধ্যাবেলায় ফিরে আসেন। মায়াবিনা খুব মনোযোগ, নবীকে বলছেন ও আমার নবী, আজ থেকে আর ময়দানে যাবে না। কেন কেন তুমি আশেপাশে ঘোরাঘুরি করে? আর আমার নবী মুস্তাফা ময়দানে গিয়ে কোন খেলাধুলা করবে না। নবী মুস্তাফার কোন খেলাধুলা ছিল না, শুধু নবী মুস্তাফা মাটি দিয়ে সুন্দর করে মসজিদ ও মাদ্রাসা তৈরি করতেন। কত সুন্দর নবী, আদর্শের নবী, মাটি দিয়ে সুন্দর করে মসজিদ ও মাদ্রাসা তৈরি করতেন। মায়া মেলা যখনই বললেন বাবা আর ময়দানে যাবে না, নবী আর ময়দানে গেলেন না। নবী পাড়ার ছেলেরা খেলাধুলা করে, ওইখানে নবী আমার গিয়ে দেখে সমস্ত ছেলেদের খেলাধুলা দেখে, এক করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসে। নবী আমার ফলো করে সন্ধ্যার আগে আগে নবী আমার ফলো করে দেখে কে যেন কোথা থেকে চলে আসে। বাচ্চারা বলে ওই দেখো তোমার আব্বা আসতেছে, ওই দেখো তোমার বাবা আসতেছে, ওই দেখো তোমার আব্বা জান একটু ঘোরায় আসতেছে। বাবা এসে আপন আপন ছেলের নাম ধরে নেয়া আদর করে কোলে তোলে নেয়, আদর করে কোলে তুলে দিয়ে ভোলা বালি ছেড়ে দিয়ে আবার যেন বুকে জড়িয়ে ধরে চুমু খেতে খেতে চলে যায়। নবী আমার বসে আছে, নবী আমার বারবার বারবার করে ফলো করে, সব চলে গেল কিন্তু আমার বাবা যে এলো না। সকলের বাবা এসে সবকে নিয়ে গেল, আমি একাই করে রইলাম। কি ব্যাপার, আমার বাবা কি তুমি আই নাই? আমার আব্বু জান কি তুমি আই নাই? কোথায় গেছে? না বিদেশে গেছে। আমি আমার আম্মা জান আমি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, জানতে চাইব। এইভাবে নবী আমার মনটা খারাপ করে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। সেই দিন নবী আমিনাকে প্রশ্ন করলেন না, আজকেও প্রশ্ন করব না। দ্বিতীয় দিন দেখি আমার আব্বা আসেনি না। তৃতীয় দিন আবার পার ছেলেরা খেলাধুলা করে, নবী আমার এই জায়গায় বসে খেলাধুলা দেখতে আছেন। এমন অবস্থায় ওই রকম কালকের মতোই আপন আপন বাবারা চলে আসলো। আসার পরে আদর যত্ন করে বলে তুলে নিল এবং চুমা খেতে খেতে ছেলেকে নিয়ে কোলে চড়াইয়া ধরে নিয়ে চলে গেল।
তাকিয়ে আছে, কি ব্যাপার গো, সকল ছেলেকে নিয়ে চলে গেল, কিন্তু যে আমার বাবাকে এখনো পেলাম না, আমার বাবা যে এখনো আসলো না, আমার বাবা কোথায় গেছে, কোন জায়গায় আছে? নবী আমার বাড়িতে আবার অনমস্ক হয়ে, নবী আমার চোখ হয়ে চোখ মোবারকে বস্ত্র ঝরতে, কি ব্যাপার? আদর্শীয় আমি পাই না। সেদিনও মা আমিনাকে প্রশ্ন না করে দ্বিতীয় দিন আবার নবী আমার গেলেন, দ্বিতীয় দিন সে একই অবস্থা। নবী আমার এইবারে ভাই হিলছি গ্রামের ভাইরা এইদিকে তাকান, অন্যদিকে ফলো করেন না। মচের কাল দোকানে বসে বলবেন, হুজুর ভালো ওয়াজ করেনি, শুনতে ভালো লাগে। সারাটা মন থাকে অন্যদিকে, এদিকে ওদিকে, হুজুর ওরা ভালো করে। ভাইরা একটু শান্ত হয়ে যাবে। আমাদের গ্রামের দিকে আছে আবার যখন জালসা হয়, যদি আদায় না হয় বাবা, সকালে চায়ের দোকানে বলবে জালসা পুরো মারা, কি জালসা পুরো মারা, আদায় হইল সেই জন্য চুপচাপ বসে ইনশাআল্লাহ শুনে, যতক্ষণ আছি শোনাবো, শুনেন চুপচাপ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের দিন চিন্তা করলেন, মা আমিনাকে প্রশ্ন করব, কিন্তু যাওয়ার পরে বলবো করতে করতে সেই দিন বললেন না। আমার নবী 7 দিন আরো দেখার সময় নিলেন। আমার নবী নূর আলা নূর, আদম নবীর হুজুর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7 দিন দেখলেন। দেখার পরে যখন নবী আব্বাকে পেল না, যখন নবী আব্বা জানতে দেখতেন পেল না, মা আমিনা কাজে রত আছে, মা আমিনাকে পিছনে থেকে ধরে নিলেন, বসে ধরে মা আমিনাকে বলতেছে, ও মা জননী, তোমার কাছে একটি প্রশ্ন আছে, জানতে চাই, উত্তর দিবে। সারা দুনিয়ার ছেলেদের আব্বা জানা সারা পরে আজকে আদর করে চুমা দিয়ে নিয়ে যায়, কত মহাব্বত করে ভালোবেসে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা কোথায়? আমার আব্বা কোন জায়গায় গিয়েছে, কোন জায়গায় আছে? আমার আব্বা কেন আসে না? যেমন সোনা ভাই হবে না, কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়ে চোখ ঝরতে লেগেছে। এমন প্রশ্ন করলে গো নবী মুহাম্মদ, যে প্রশ্নের আজ উত্তর থাকা সত্ত্বেও তোমাকে দিতে পারো না, এই জন্য দিতে পারবো না। এতদিন থেকে আমি নবীকে বলিনি, এই কারণে বলিনি, যদি ছোট্ট অবস্থায় নবী আপন বাবার কথা শুনে যে বাবা দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, তাহলে আমার ছোট্ট নবী মুহাম্মদ কিভাবে বেদনা লুকিয়ে রাখবে, কিভাবে যন্ত্রণা বুকে লুকিয়ে রাখবে? আমি মায়ামিনা বলে নবী আমার মায়ামিনার কালে চোখ খেতে খেতে বলছে, ও মা তোমাকে বুঝি কষ্ট দিলাম, ও মা কান্না করিও না, আমার সম্মুখে বলো আমার আব্বা কোথায় গেছে? মায়া আমিনা বলছে, নবী মুহাম্মদ তোমাকে বলিনি, কিন্তু আজ বলি, তোমার বাবা আমাদের
মতো হারিয়ে ফেললাম, আজকে আমি বাবা হারা হয়ে গেলাম। এতদিন তোমাকে প্রশ্ন করিনি, এতদিন তোমার কাছে জানতে চাইনি, কিন্তু আজকে জেনে পেলাম আমার বাবা দুনিয়ায় নাই। নবী আমার বড় নিজেকে এতিম মানুষ করতেছে। নবী আমার বাপের সাথ আব্বা জানের সাথ জীবনা পেলাল্লাহ। নবী বলতেছেন ও গো মা আমেনা, তবে তোমার কাছে আরো একটি জানতে চাই। তোমার কাছে জানতে চাই, একবারে একবারের জন্য বলবো, আমার আব্বা জান দুনিয়া থেকে গেছে, তো আমার আব্বা জানের কবরটা কোথায়, কোন জায়গায়? আমার নবীর মা জননী মায়া মেরা বলতেছেন, শোনো ও নবী মুহাম্মদ, তোমার আব্বা শামসিয়াকে ব্যবসা করার জন্য গিয়ে তিনি ইন্তেকাল করেছেন। আসার সময় তিনি দুনিয়া ছেড়েছেন, তিনি আছে, তিনি ওই মাকামে আবু আবা। নবী আমার যেমনে শোনা, নবী আমার বলতেছে ও মা, তোমার কাছে একটাই গুজার করব, তোমার কাছে একটাই অনুমতি নিব। বাবাকে যখন দুনিয়াতে দেখতে পেলাম না, বাবাকে যখন দুনিয়ায় সাথ মেটাতে পারলাম না, ও মা, কমসে কম দুনিয়ার বুকে থেকে আমার আব্বা জানের কবর যেখানে আছে, কমসে কম আব্বা জানের কবরটা জিয়ারত করে আসে। ও মা, না করিও না, একটু আমাকে নিয়ে চলো, ওই আবু আবা নামক জায়গায় যেতে চাই, আমি আমার আব্বা জানের কবর জিয়ারত করব, আমাকে নিয়ে চলো। মায়াবেনা বলতেছেন ও নবী মুহাম্মদ, তোমার বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে আজকে এতদিন হয়ে গেল, আমি কিন্তু ইয়াসরাব শহরে যাই নাই, আমি কিন্তু মদিনা শহরে যাই নাই। আর আজকে দেখা যায় যদি স্বামী সকাল বেলায়, যদি স্বামী রাত্রি বেলায় কাজে যায়, জি রাত্রি বেলায় যদি স্বামী কাজে যায় চেন্নাই কেরালা, সকল বেলায় সকাল বেলায় বৌমারে শ্বশুর আব্বা বলছে, হ্যাঁ মা সকাল সকাল কোথায় যাবেন? আপনার ছেলে কাজে গেছে, আজকে আমি যাবো বাপের বাড়ি, যেদিন আপনার ছেলে আসবে সেদিন আমার পৌঁছবে। এই তো অবস্থা। আর মায়া বেনা বলতেছেন ও আমার লাল, ও নবীর পুতুল নবী মুহাম্মদুর রাসূল, এতদিন হয়ে গেল কিন্তু আমি যাইনি, তবে তুমি যখন বাইনা ধরছো চলো না, যেহেতু আমাদের এখনো গার্জেন আছে, একজন আমাদের মাথায় আছে, দেখভাল করনেওয়ালা আছে, তিনার কাছে যাব, আর তিনি যদি অর্ডার দিয়ে দেন, হুকুম দিয়ে দেন, তাহলে তিনাকে বলে মদিনা যাব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলাইহি মাওলানা সাল্লি আলা মুহাম্মদ হরে রাম সাবা
গ্রামে মোহাম্মদ হরে রাম জবান শফিনা আমার কুতুবুদ্দিন আখতার পিয়ার তার হতে কেউ খালি ফিরে না আমার স্ত্রীর সাদ হুজুরে তার হতে কেউ নিরাশ করে না জোরে সুবহানাল্লাহ আমার মুস্তার শিল হুজুরে দরবার থেকে কেউ খালি ধরে না আরে যাওয়ার মতো চাইলে পারে মিটে মনের আশা বিলাও দয়াল বিরুখানে যে ভালোবাসা জানলে যে পেল এ দুনিয়ার লোভে মরে না ও খালি রে না কোনদিন আখতার পিয়ার তার হতে কেউ খালি ধরে না আল্লাহুম্মা সাল্লি وعلى آله مولانا صل على محمد هردم زوان واجنامي محمد هردم زوان شفيعنا محمد صلى الله عليه وسلم নবীকে আমাকে হাত মোবারক ধরে মা আমিনা চলে গেলে কাবাগরের মোতাবলি আব্বা হুজুর আব্দুল মুত্তালিবের কাছে আব্বা কোনদিন তো আপনার কাছে কোনো কিছু চাই না তবে আজকে একটাই জিনিস চাই সেটা হলো আব্বা আপনার পোতা নবী মুহাম্মদ আজকে মদিনা যাওয়ার জন্য বাইনা ধরেছে গো আব্বা হুজুর ও আমার শ্বশুর আব্বা যদি আপনি অর্ডার দেন যদি আপনি ইজাজত দেন তবে আমি নবীকে নিয়ে তার আব্বা জানের কবর জিয়ারত করিয়ে নিয়ে আসবো আর ওই ফাঁকে আমার আব্বা জানের বাড়ি থেকে ঘুরে আসবো আব্দুল মুত্তালিব বলছে ও মা যখন তুমি যেতে চাইলে তোমাকে আমি মানা করব না তুমি আমার নবীকে নিয়ে যাও কিন্তু শোনো নবীকে নিয়ে যাবে যাও কিন্তু 1 মাসের বেশি দেরি করো না আমিনা বলতেছেন হুজুর সেজন্য 1 মাসের দেরি করব না আব্দুল মুত্তালিব বলছে যদি আমি না দেখি একটা সময় যদি
আমি আমিনা ওয়াদা করে গেলাম 1 মাসে 3 দিন আগে আসবো, তো 3 দিন দেরি হবে না। আমিনা ওয়াদার পেয়ে গিয়ে উম্মে আইমান বাদীকে বললে, তুমিও চলো, তুমি আমাদের সঙ্গে ঘুরে আসবে, আমাদের সঙ্গে বেরিয়ে আসবে। ঘরের চাবিটা মেরে দিয়া মায়াবেরা বলতেছে, আমার শ্বশুরের হাতে দিয়ে আসি, শ্বশুর আব্বাকে গিয়ে দিয়ে আসি। মায়াবেরা চাবিটি বুঝাইয়া দিলেন, ও হুজুর, ও আমার শ্বশুর যান, আপনি একটু আমার বাড়ি ঘরে দেখভাল করে। মায়াবেরা সঙ্গে সঙ্গে বলতেছে, বলতেছে কেমন কেমন করতেছে, মন বলতেছে আমি আমেনা আর হয়তো মক্কায় ফিরে আসবো না। হচ্ছে আমার পিছনে পিছনে মওতটা চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট নবীকে আমার নিয়ে যাও। মন বলতেছে আর আল্লাহর সঙ্গে দেখা হবে না, আমাকে ক্ষমা করে দেন, মাফ দেন, দোয়া করবেন। যদি দুনিয়ায় বেঁচে থাকে তবে এসে দেখা হবে, না হলে আমাদের হাসরে দেখা হবে। মনে হবে না নবীর হাত মোবারকটাকে নিয়ে আব্দুল মুত্তালিবের হাতে দিয়ে দিলেন। ও আমার শ্বশুর আব্বা, ও আমার আব্বা জান, এই দেখেন আপনার পোতা, আপনার সোনার পোতাকে, নূরের নবীকে আপনার হাতে দিয়ে দিলাম। যদি আমি নাই আসি, যদি নাই আসতে পারিও, যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার নবীকে, আমার নবীকে একটু দেখিয়ে। আল্লাহুম্মা শাফিয়েনা মুহাম্মদ, নবীকে নিয়ে, নবীকে আমার নিয়ে, উম্মে আইমানকে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে নবীকে আমার একবার বলে দিয়া নবীকে নিয়ে যেন বিদায় নেবেন। উঠে চড়ে নিলে এইবারে মানাবে না যেন তার উম্মে আইমান বাদীকে নিয়ে নবীকে মায়াবেনা উঠে চড়ে নিলেন। মায়াবেনা বলছেন মদিনা চলে যাব, কিন্তু মন বলছে আর ফিরে আসবো না। মন বলতেছে আমার মক্কা আর আশা হবে না, আসতে পারবো না। এই জন্যই শেষবারের মতো আমি একবার কাবা গৃহকে, কাবা শরীফকে একবার দর্শন করে যাই। কি হবে এই জন্য মায়ামেনা বলতেছে, মন বলতেছে আর আশা হবে না। বংশে কম তো একবার কাবা শরীফের কাছে যাই, একটু দোয়া করে নিয়ে আমি আবার মদিনায় চলে যাব। আমি না উম্মে আইমানকে নিয়ে উঠে করে আমার নবীকে বসায়া নিয়ে কাবা শরীফের দিকে চললেন। কাবা শরীফের তপ করে মায়াবেনা আল্লাহর কাছে দোয়া চাইলেন, ও মাওলা
আর জীবনে আসতে পারবো না। যদি তুমি বাঁচাইয়া রাখো তোমার ঘর কাবা দর্শন হবে। আর যদি তুমি বেঁচে না থাকি আর দেখা হলো না। ও মাওলা, জীবনের মতো তোমার শেষ কাবাকে মায়া মেলা এবার কাবার কাছ থেকে উম্মে আইমানকে সঙ্গে নিয়া নবীকে সঙ্গে নিয়ে যেন মদিনার রওনা দিলেন। মদিনার দিকে চলে, মদিনার দিকে যেতে 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 কিন্তু আল্লাহ হঠাৎ করে গতি কমিয়ে দিল। উঠে আর চলে যায় না, উঠে আর স্পিডে যেতে পারে না। মনে হচ্ছে উঠে এদিকে যাব ওদিকে যাব এইরকম করতেছে। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা উঠকে ইশারা দিলেন, এ উঠ তুমি কি বলতে চাইছো? যেমনই উঠকে ইশারা দেওয়া উঠের জবান খুলে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যেমনই ইশারা করা উঠের জবান খুলে গেল। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, নূরের নবী, এই রাস্তাতে আমি আপনার আব্বা জানকে নিয়ে এসেছিলাম। আপনার আব্বা জানকে ব্যবসার জন্য নিয়ে আসতাম। তারপরে আর জীবনে আসা হয়নি, কোনদিন এই রাস্তায় আসিনি। মন বলতেছে রাস্তা হয়তো আমার দ্বারা ভুল হয়ে যাবে। যদি আমি ভুল করে নবীকে অন্যদিকে নিয়ে যাই, এক জায়গা থেকে অন্য জায়গা যদি নিয়ে যায়, এত কিলোমিটার অনেক সময় ধরে আসতেছি, নবী আমার হয়তো আমার উপর নারাজ হয়ে যাবে। কত যদি ব্যাক রাস্তায় চলে যায়। সঙ্গে সঙ্গে নবী আমার বলতেছেন, ও শোনো, তুমি চিন্তা করিও না, এই রাস্তাটাই আমার যাবে, এই রাস্তাটা শামসিয়ার দিকে যাবে, এই রাস্তাটা অমুক দিকে যাবে। আর এই দেখো সোজা রাস্তা যেটা আছে সেটাই আমার নানার দেশ যাবে। মায়া মেলা আমার নূরের নবীর নবী জবানে যেমনই কথা শুনেছে, মায়া মেলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরকম কথা যে আপনি বললেন, কিন্তু তোমার এই রাস্তা তো চিনা নাই, তুমি তো এই রাস্তা চিনো না। তোমার আশা হয়নি, তবে তুমি এই রাস্তা চিনলে কিভাবে? সঙ্গে সঙ্গে নূরের নবী, জাহানের বাদশাহ নবী আমার বলতেছেন, ও মা জননী, মা হবে না, আজকে যখন তুমি আমাকে এইরকম বললে তাহলে শোনো, যখন আমি জন্মের পরে তুমি আমাকে রেশমি চাদরে মোড়াইয়া কোন একটি জায়গায় রেখে দিয়েছিলে। ও মা জননী, আমি কয়েক মিনিটের জন্য উধাও হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে খোঁজ করতেছিলে। ওই কয়েক মিনিটের মধ্যে ছিলে আমি, আমাকে সারা দুনিয়া অলি গলি চিনিয়ে দিয়েছে। নবীকে সর্ব জায়গা চিনিয়ে দিয়েছে। নবী আমার সব জানেন। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহকে পেয়ে যাবে। এবং আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, যদি তোমরা আমাকে পেয়ে যাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে নিকটে পেতে চাও, আমাকে বন্ধু বানাতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা
ভালোবাসে। কেউ তো ইয়া রাসূলুল্লাহ নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। আরে কথাটি লিখা আছে কোরআনে প্রমাণ, সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার। সকলে বলেন সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার, সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার। ও গো মায়ের পেটে নারী না কেটে বাঁচে গে আমার, সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার। নবী আমার দুনিয়ার বুকে আসবেন, নবী আমার আসবেন। আমিনা চিন্তা করছে দুনিয়ার মায়ের ডেলিভারি হয়, দুনিয়ার মায়ের যখন বাচ্চা প্রসব হয় সঙ্গে সঙ্গে কাছে দাইমা থাকে নারী কাটার জন্য। নারী না কাটলে বাঁচবে না। আমার ঘরে কেউ নাই অন্ধকার কুটিরে, কেউ নাই, তবে কে কাটবে কে কি করবে? চারজন জান্নাতি রানী এসেছিলেন তার ঘরে। আসার পরে নবী যখন দুনিয়াতে আগমন করলেন, মা হাজেরা বলতেছেন ও আমেনা তোমার ছেলের জন্য দাইমার প্রয়োজন নাই, এই জন্য নবী মুহাম্মদ নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। নবী আমার খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছে। ও গো মায়ের পেটে নারী না কেটে বাঁচে গে আমার, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টির সেরা সবার আলা। আবু জেহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে। আবু জাহেল মানে কি মূর্খের পিতা, আবু মানে আব্বা, জাহেল মানে মূর্খ, মূর্খের পিতা। বলতেছে আমার নবীকে বলো আমার হাতের মধ্যে কি আছে। নবী বলতেছেন আমার হাত তোমার হাতের মধ্যে কি আছে সেটা আমার জবান দ্বারা শুনবে না, তোমার হাতের মধ্যে যেটা আছে ওটার মধ্যে থেকে শুনবে। আবু জাহেল বড় চালাক, বলতেছেন নবী হয়তো জাদুকর বলে দিবে, কিন্তু হাতের মধ্যে পাথর আছে এটাতে তো কথা বলতে পারবে না। কিন্তু জানে না যার জান আছে সেও নবীকে ভালোবাসে, যার জান নাই সেও ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যার জান নাই সেও ভালোবাসে। আমার নবী বলতেছে এ আবু জাহেল শোনো, তাহলে তোমার হাতের মধ্যে কি আছে? নবী যেমন ইশারা করা সঙ্গে সঙ্গে হাতের মধ্যে পাথর কালেমা পড়তে লেগেছে, এমন ভাবে কালেমা পড়তে লেগেছে। আবু জাহেলের টক টক করছে রক্ত, আমার হাতি থেকে নবীর কালেমা না না হবে না। রাগ করে পাথর ছুঁড়ে ফেলে দিয়েছে। পাথর যেখানে যেখানে পড়েছে ওইখান থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে। হাতের পাথর কালেমা পড়ে নবী বারবার, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। মহান যুগের মহান নেতা তোমায় জানায় আসসালাম। নবী আমার মদিনায় পৌঁছে গেলেন, মায়াবে না উট নিয়ে যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনার ছোট ছোট বাচ্চারা সকলে বলতেছে ও শোনো তোমরা দৌড়ে এসো, তুমি দৌড়িয়ে এসো, দৌড়িয়ে এসো, তাড়াতাড়ি এসো। এই জন্যে কেননা আজকে দেখো এমন একজন সন্তান মদিনায়
মদিনার বুকে আসতেছে, এমন একজন ছেলে মদিনার বুকে আসতেছে, মনে হচ্ছে মদিনায় নূরের বাজার ঢুকতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় নূরের বাজার ঢুকতেছে। তারা বলতেছে জীবনে এমন সুন্দর ছেলে দেখিনি গো, সারাটা দুনিয়া খুঁজে হয়তো মিলবে না। আজকে জিবরিল আমিন বলছে আমি সারা দুনিয়া আনাজ কানাজ খুঁজে দেখলাম, সর্ব জায়গা খুঁজে দেখলাম, আমার নবীর মতো দ্বিতীয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে যে ভালোবাসবে, মুহাব্বত করবে, আর সেই নবীর মুহাব্বত দিলে যে রাখবে, সে হবে আল্লাহওয়ালা, সেই নবীর সঙ্গে জান্নাতবাসী হবে। সেই নবী আমার মদিনায় পৌঁছানো মাত্র সকলে ঘিরে নিয়েছেন, ঘিরে নিয়েছেন। ছেলেটাকে একবার দেখাও, নবীকে একবার দেখাও। সকলকে বলতেছে তোমরা যাও যাও যাও, সকালবেলায় এসো, অনেকটা পথ এসেছে, একটু আরামের প্রয়োজন আছে। নবীকে আমার নিয়ে আব্দুল ওহাব যেন কোলে জড়িয়ে ধরল, কোলে বুকে জড়িয়ে ধরে চুমা দেয়। সঙ্গে সঙ্গে নবী আমার বাবার কথা মনে পড়ে গেল। ও নানা, আজকে তুমি আমাকে আদর করে আমাকে বুকে জড়িয়ে ধরলে গো নানা, মনে হচ্ছে যদি আমার আব্বা থাকতো, যদি আমার আব্বা দুনিয়ায় বুকে বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাকে কলিজার মধ্যে ভরে নিয়ে যেত। নবী আমার বলতেছে ও নানা, শেষবারের মতো দুনিয়ায় আসার পরে বাবার ভালোবাসা পেলাম না, বাবার মহাব্বত পেলাম না, বাবার আদর পেলাম না। নবী আমার এইরকম ভাবে নানাকে শোনাইতেছে, নানা নবীকে সান্ত্বনা দেওয়ার পরে মদিনার আদর যত্ন, নবীর আদর যত্ন সারা মদিনার লোকেরা নবী নবীকে দেখার জন্য সর্বদা ভিড় করে রাখবে। বন্ধুরে, ওরে আমার হিঞ্জি গ্রামের ভাইরা, আমার মাহানালা, চলে যান রাতের বেলা। এইবারে এক এক করতে করতে আব্দুল ওহাবের বাড়িতে 20 থেকে 22 দিন হয়ে গেল। যেমনই হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে আমার নবীর মাতা উম্মে আইমানকে ডাক দিয়ে বলতেছে, ও উম্মে আইমান, যাবে না। এই জন্য যে আমার শ্বশুর আব্বাকে বলে এসেছি আমাদেরকে মক্কায় চলে যেতে হবে, মক্কায় আমরা চলে যাব। মক্কায় না গেলে আমার শ্বশুর আমাদেরকে যে ওয়াদা দিয়ে এসেছি এটা আমাদের খেলাপি হয়ে যাবে। তবে আজকে আমরা বেরিয়ে যাব। উম্মে আইমান উট রেডি করো, উম্মে আইমানকে নিয়ে বেরিয়ে যাব। তাড়াতাড়ি রেডি হয়ে যাও। সঙ্গে সঙ্গে আব্দুল ওহাব নবীকে মায়ের মতো ধরে ধরে আদর করে চুমা খেতেছেন আর বলতেছেন, নানু ভাই আমার, তুমি আমার এখানে আসবে। নবীকে, নবীর মাতাকে একটা সালোয়ার কামিজ দেওয়া হলো। ও বেটি, তুমি এটা পরে নাও, তুমি উম্মে আইমানকে উঠা দাও। যখন আমাদের বাড়ি থেকে যখন কারো বেটি বিদায় নাই, আদরের সহিত সম্মানের সহিত কত না কিছু দিয়ে বিদায় করে আব্দুল ওহাব এইবারে যেন নবীকে শিরওয়ানি কিনে নিয়ে এসেছে। নবীর গা মোবারকে, শরীর মোবারকে পরিয়ে দিলেন। আর শিরওয়ানির টপিকের মধ্যে একটা রুমাল আছে। নবী আমার চট করে রুমালটা বের করে বলতেছেন, ও নানা, এটা দিয়ে আবার কি কাজ হয়, এটা দিয়ে কি করা হয়? আব্দুল ওহাব বলতেছে, ও আমার নানু ভাইয়া, এটা দিয়ে চোখ মুখ মোছা হয়। সঙ্গে সঙ্গে আমার নবী বলতেছে, বাবা দুনিয়ায় চলে গেছে,
নবী আমার উম্মে আইমান সহ আমিনা ওই ইয়াসরান শহর থেকে মদিনা শহর থেকে বিদায় নিলেন। ওখান থেকে নবীকে বলতেছেন, ও নবী, তোমার বাবার কবর জিয়ারত করার জন্য যেতে হবে, তোমার আব্বা জানের কবর জিয়ারত করার জন্য যেতে হবে। রাত্রিবেলায় উম্মে আইমানকে নিয়ে যাইতে আছেন বলতেছেন, ইয়া নবী মুহাম্মদ, একটু আরামের প্রয়োজন আছে, আমার শরীরটা একটু ভালো লাগতেছে না, একটু আরামের জন্য ওই দেখো চলো না ওই বাড়ির ওই খানায় বসে। নবী আবার বলতেছেন, বাড়ির গার্জেনকে না বলে, বাড়ির মালিককে না বলে বৈঠকে বসা যাবে না। এই জন্য আল্লাহ বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা অতি মহান চরিত্র দান করে পাঠিয়েছেন। নবীর চরিত্রকে ফলো করো, নবীর আদর্শকে ফলো করো, তুমি কামিয়াব হয়ে যাবে। নবী বলতেছে, ও মা জননী বসা হবে না, তাহলে কি করতে হবে? চলো না ওই বাড়ির মানুষকে বলো। ভাই আমিনা বাড়িতে আওয়াজ দিলেন, বাড়ি থেকে একজন মুরব্বী চাচা বেরিয়ে আসলেন। বলতেছে, গো মা তোমার নাম কি? বলতেছে, আমার নাম আমিনা। তোমার আব্বার নাম কি? আমিনা দিনার। আব্বার নাম না বলে শ্বশুর আব্বার নাম বলতেছেন আব্দুল মুতালিব। যেমনই গলা বলছে, তোমার সঙ্গে ওটাকে আছে, বুকের ওপরে বসে ওটাকে আছে, বলতেছে ওটাই আমার সন্তান, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমনই নবীর নাম বলে যাওয়া, বাড়ির মালিক বলছে, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। এই নবীর দুশমন অনেক, তারা নবীকে মারতে চায়, এই নবী মুহাম্মদকে দুনিয়া থেকে উঠিয়ে দিব, তাহলে ইসলাম ধর্ম খতম হয়ে যাবে, ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে। এইরকম ভাবে সকল আশেপাশে শত্রু আছে, ওদের তাড়াতাড়ি নিয়ে চলে যাও। কেমন আওয়াজ? নবীকে আমিনা সঙ্গে সঙ্গে আবার উঠে চেপে নিলেন। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ, আমরা ওই কিছু দূর গিয়ে ওই যে আবওয়া নামক জায়গায় ওইখানে গিয়ে আমরা আরাম করব, ওই জায়গাতে গিয়ে আমরা দম নেব। আমিনা রাস্তায় চলতে আছে, ও মা বোনেরা একটু ধ্যান দেয়া শোনো, আমল ইবাদত করো, নচেৎ কখন দুনিয়া ছেড়ে চলে যাও। নয় আমিনার কোনো রোগ নাই, বাতাস নাই, ভালো মানুষ হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা আস্তে আস্তে ব্যথা যেন বাড়তে আছে, ক্রিমে ক্রিমে ব্যথা বেড়ে যায়। এত ব্যথা নয় আমিনা কাউকে বলেন নাই, কিন্তু ব্যথার কারণে চোখে পানি। এই জন্যে ও মাওলা, হয়তো আজকে আমি আমার নবী মুহাম্মদ হারা হয়ে গেছে, হয়তো আমিও যদি দুনিয়া ছেড়ে চলে যাই, নবী আমাকে কেউ হয়ে যাবে। এই দুঃখে এই কষ্টে চোখ দিয়ে পানি ঝরতেছে, নবীর শরীর মোবারকে এক চোখ পানি কেমন পড়েছেন। নবী আমার তাকিয়ে দেখতেছেন, ও মা কি হলো, কি ব্যাপার, তোমার কি বাবার কথা মনে পড়েছে? তোমার আব্বা জানের কথা মনে পড়েনি? আমার কি জানি গো বেটা, পেটে অনেক ব্যথা, সময় সময় বেড়ে যাচ্ছে, ক্রিমে ক্রিমে ব্যথা বাড়তে আছে। নবী
তবে আমার এইবারে আবুয়া বানানোর জায়গায় যখন পৌঁছে যাওয়া আমিনাকে বলতেছে ও মা আমিনা, ওইটা বাবুর গাছের নিচে তুমি গিয়ে একটু আরাম করো মা, তুমি গিয়ে ওইখানে একটু রেস্ট নাও। আমি আমার আব্বা জানের কবরে গেলাম, আব্বার কবরে আমি একটু দোয়া করে আসি, জিয়ারত করে আসে। মায়া আমিনা বাবুর গাছের নিচে ছায়ার তলে বিছানা লাগিয়ে টেক লাগিয়ে বসে গেলেন। উম্মে আইমান উটের রশি ধরে আছে, মায়া আমিনার দিকে তাকিয়ে আছে। নবী আমার পড়ে গিয়ে বাবার কবরের কাছে, আব্বা জানের কবরের কাছে গিয়ে নবী আমার বলতেছে ও আব্বা জান, দুনিয়ায় থাকতে তোমার ভালোবাসা পাইনি, দুনিয়ায় থাকতে তোমার সাথ পাইনি, দুনিয়ায় থাকতে তোমার আদর্শ মহব্বত পাইনি। ও আব্বা জান, এই জন্য তোমার পেয়েছে আজকে আমি সারা জীবনের মতো বাবা হারা হয়ে গেছি, আজকে আমি এতিম হয়ে গেছি। ও আব্বা জান, তোমাকে সালাম। এইরকম ভাবে নবী আমার মনের তামান্না বলতে বলতে আল্লাহর কাছে দোয়া করতে লেগেছে। ও মাওলা, ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আমি আসার আগে আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, যদি আমার আব্বার দ্বারাতে রকমের ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দিও। আল্লাহ বলছেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দোয়া করতে হবে না। সুবহানাল্লাহ। আর এটাই পদ্মা সাহেবেরা বলে আল্লাহ বলেছেন দোয়া করিও না, মানে জাহান্নামে। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ বললেন হাবিব দোয়া করতে হবে না। এই জন্য আমি আমার নবীকে যেমন দুনিয়ার বুকে পাক এবং পবিত্র করে পাঠিয়েছি, তেমন আমি যার ওরসে যারা ওসিলায় দুনিয়ার বুকে পাঠিয়েছি তাদেরকে পাক এবং পবিত্র বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সাধারণ কথায় আমরা বলবো, যদি নবী আমার এই হিমচি গ্রামে এসে, এই হিমচি গ্রামে আসার পরে যদি কোন একজন আল্লাহ বান্দাকে বলে কি বাবা তুমি জান্নাতে, সে জান্নাত থেকে জাহান্নামে, যে নবী যাকে ইশারা করে দিবেন সঙ্গে সঙ্গে জান্নাতে। নবী আমার 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, তারা তো নিশ্চয়ই জান্নাতে, তাই না? নবী তোকে ইশারা করে দিবে, সে যদি জান্নাতি হয়, নবীর মা বাবা জাহান্নামী হতে পারে, কি হবে? নবী তো একটা ইশারাই যথেষ্ট। বন্ধুরে আমার, নবী আমার দোয়া করতেছেন, এদিকে আমার আল্লাহ তাআলা এইদিকে আমার জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও মালিকাল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম এদিকে এসো। আসার পরে তুমি যাও আর তাড়াতাড়ি গিয়ে তুমি মা আমেনা জান খানা কবুল করে নাও। সকল ফেরেশতারা হুড় করে কান্না করতে লেগেছে, হুড় পেলেনারা কান্না করে, সকলে কান্না করে। মাওলা এটা কি অন্য সময় করলে হতো না? এই জন্যে একদিকে নবীর আব্বা জানের খবর, আর একদিকে নবীর মায়ের লাশ থাকবে। নবী আমার কত বেদনা নিয়ে আর ঘুরলে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন যাও যাও, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তাড়াতাড়ি এখন যাও আর আমিনার জানখানা কবজ করে নাও। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানখানা কবজ করে নিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন জান কবজ করে নেওয়া হযরতে আমিনা আর হাত নড়াচড়া করে না। উম্মে আইমান বলতে যে কি ব্যাপার, মাকে এত ডাক দিয়ে মা কেন আর কথা বলে না, মা কেন আর নড়াচড়া করে না। উম্মে আইমান মা আমিনার হাতে হাত দিয়ে দেখে হাত ঠান্ডা হয়ে গেছে, রক্ত চলাচল করে না। এবারে আমার নবীকে ডাক দিলেন। উম্মে আইমান নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু তাড়াতাড়ি আসবেন। এই চললে যে আপনার মা সাড়া দেয় না। যেমন এই নবীর কর্ণপাত মোবারকে গিয়েছে, নবীর আমার দোয়া ছেড়ে দিয়ে নবী আমার তাড়াতাড়ি পৌঁছে গেলেন। নবী আমার মা করে চিৎকার করতে লাগলেন। নবী আমার মাকে এত ডাকলেন, আর উত্তর দেয় না, মায়ের কথা বলে না, মায়ের উত্তর দেয় না, মায়া মেনা আর সাড়া দেয় না। মেহমানকে বলতেছে, উম্মে আইমান শোনো, ওই দেখো তুমিও মহিলা মানুষ, আমার মাও মহিলা মানুষ, একটু মায়ের বুকে হাত দিয়ে দেখো মায়া আছে কি না, একটিবারের জন্য দেখো। উম্মে আইমান বুকে হাত দিয়ে দেখতেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, তোমার মা, আপনার মা দুনিয়ায় বেঁচে নাই। যেমন আমার নবীকে বলা, নবীটাকে একদিকে বাবার কবর, একদিকে মায়ের লাহার, নবী বড় কান্না শুরু করেছেন। আজকে আমি জীবনের মতো বাবাও হারা হলাম, মাও হারা হয়ে গেলাম, আজকে মাকেও হারিয়ে ফেললাম। বন্ধুরে আমার, হঠাৎ করে কোথা থেকে কেউ আওড়া কোদালি নিয়ে আসলো, যেমন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করে দেওয়া
দুনিয়া থেকে হারিয়ে গেল, মাও ছিল দুনিয়ার মধ্যে চলে গেল। আমি মুস্তাফা, আজকে দুনিয়ার মানুষ যখন আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় নেয়, মা দুনিয়া থেকে চলে যায়, কতটা আমাদেরকে দিন মানসুস হয়, কতটা আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। বিরাদান ইসলাম, আজকে দুনিয়ার বুকে যত আমরা আছি, বাবা কখন চলে যাব, কোন সময় চলে যাব কেউ বলতে পারবে না। অতএব আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, যদি আমল না করি সব বেকার। আজকে দুনিয়ার বুকে